যারা জালেম তারা জুলুম করে, আর যারা মাজলুম তারা জুলুমের শিকার হয়। আর এই জালেমরাই কিন্তু জাহান্নামী। আল্লাহ তাআলা আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না, মহাব্বত করে না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। তো বাংলাদেশে এক জালেম ছিল 16 বছর। এই জালেমরে বহুত কষ্ট করে এদেশের মানুষ 3-4 হাজার মানুষ জীবন দিয়া এই জালেমরে দেশ থেকে বিদায় করছে। কিন্তু এই জালেমের যারা চেলাফেলা তারা এই দেশে রয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এবং তারা রয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু অনুশোচনা নাই যে আমরা যে গুনাহ করছি, মানুষ খুন করছি, 3-4 হাজার মানুষ মেরে ফেলছি, 10-12 হাজার মানুষ গুম করছে, 3-4 হাজার মানুষ মেরে ফেলছে। এই জন্য তাদের ভিতরে কোনো অনুশোচনা আছে নাই, অপরাধ বোধ আছে যে আমরা যে অপরাধ করছি ঠিক না, এগুলো নাই তাদের মধ্যে। তার মানে কি এরকম তাদের মধ্যে হওয়ার প্রবণতা কেন আসছে? আমি একটা জিনিস মিল খুঁজে পাইছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা মরুভূমিতে নিয়ে যায় মেরে ফেলার জন্য মরুভূমিতে নিয়ে গেছিল, পরে ভাইদের মধ্যে মতানৈক্য হওয়ার কারণে তারা মারতে পারে নাই, কিন্তু তারা কুয়ার মধ্যে ফেলে দিছিল। এবং একটা ছাগলরে তারা জবাই করে মাইরা, বকরিরে জবাই করে মাইরা, ওটার রক্ত দিয়া ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা রক্ত মাখাইয়া বাবার সামনে উপস্থিত করছে। তো তারা বাবাকে এসে বলছে যে বাঘে খেয়ে ফেলছে, আপনার ছেলেকে বাঘে খেয়ে ফেলছে। তো বাবা বুঝতেছিল যে বাঘে আমার ছেলেরে খায় নাই, তোরাই মেরে ফেলছ। বাবা এটা মনে করতেছিল। এই জন্য সেই ছোটকাল থেকে ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল সর্বোচ্চ 10-12 বছর, আর ভাইদের বয়স ছিল 20, 18, 25, 22 এরকম কম বেশি। এখান থেকে শুরু করে ভাইদের বয়স 70, 80, 60, 70 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ পরবর্তীতে আরও 30-40 বছর পর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার কারণে বহুতবার তওবা করতে বলছে, কিন্তু ওরা কোনো দিন তওবা করে নাই। মানে তারা যে তার ভাইকে মেরে ফেলছে, এই জন্য তার বাবা তাদের অন্য সন্তান যারা এখানে তার বাবার সামনে আছে তাদেরকে ইয়াহুদা, লাবিব, জাস, আসির, আরও অনেক ভাই, তারা এই ভাইদেরকে ইয়াকুব আলাইহিস সালাম অনেকবার বলছে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা তোমাদের ভাইকে মেরে ফেলছো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, তোমরা আল্লাহর কাছে তওবা করো। জীবনেও ওরা তওবা করে নাই। ওরা এটা মনেই করে না যে আমরা অপরাধ করছি, এটা মনেই করে না। ঠিক এই 16 বছরে যে জালেম ক্ষমতায় ছিল, এই জালেমের যারা চেলাফেলা বাংলাদেশে এখনও আছে, এদের মধ্যেও এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের যে চরিত্র, সেই চরিত্র ফুটে উঠছে। আপনি মিলায় দেখেন, আমি যে ঘটনা বললাম সেই ঘটনার সাথে মিলে কিনা। বাংলাদেশের বহুত মানুষ, কি আলেম কি অন্য সাধারণ মানুষ, তাদেরকে বলতেছে না যে তোমরা মানুষের কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, তোমরা তওবা করো। কিন্তু ওরা কি তওবা করতেছে? ওরা কি মাফ চাইতেছে? দেশের মানুষের কাছে মাফ চাইতেছে? যাদেরকে ওরা শহীদ করছে ওদের শহীদদের পরিবারের কাছে ওরা মাফ চাইতেছে না। ওরা আরো মনে করতেছে কোনোভাবে যদি আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আরও এরকম 20, 25, 30 হাজার, 1 লাখ মেরে ফেলবো। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোপালগঞ্জ। স্পষ্ট কথা, বাংলাদেশ 64 জেলা আছে, এই 64 জেলা থাকার দরকার নাই, এখন থেকে 63 জেলা থাকবে। 64 জেলা থাকার এখন দরকার নাই, গোপালগঞ্জ জেলাকে ভেঙ্গে খান করে ফেলতে হবে। কারণ এদের ভিতরে বাংলাদেশে যত অপরাধী আছে সব অপরাধীরা গোপালগঞ্জে যায় পলাইছে, সবটি এখানে আছে। তার প্রমাণ এই 2-3 দিন আগে পাওয়া গেছে। এক একটার হাতে এমন দামি দামি ভারী অস্ত্র, এই অস্ত্র পুলিশ আর্মির কাছেও নাই। এই অস্ত্র ওরা কোথায় পেল? বাংলাদেশে কোনো আলেমের কাছে তো এই 53 বছরে কেউ কোনো অস্ত্র পাইল না। বাংলাদেশে কোনো আলেমের কাছে কেউ তো রাইফেল পাইল না, পিস্তল পাইল না, বন্দুক পাইল না, ছুরি কামান আত্মাবাত্তা যা আছে এগুলো তো কিছুই পাইল না।
তারপরেও বাংলাদেশের আলেমদেরকে তোমরা এই 16 বছর জঙ্গি 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 বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছ। আর তোমরা যে এমন ভারী ভারী অস্ত্র নিয়ে গোপালগঞ্জে ঘুরতেছ, যে অস্ত্রগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও নাই, এরকম অস্ত্র নিয়ে তোমরা ঘুরতেছ, তাহলে তোমরা তো জঙ্গির বড়টা হয়ে গেছ। তোমরা জঙ্গির বাপ, জঙ্গি পয়দা করো, জঙ্গি লালন করো তোমরা। গোপালগঞ্জ এটা কোনো মুসলমানের নাম না, এই জন্যই তো সকল অপরাধীরা ওইখানে যে বসবাস করা শুরু করছে। গোপাল কোনো মুসলমানের নাম? বাংলাদেশ ইসলামের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, সুতরাং বাংলাদেশের কোনো জেলা আর হিন্দুর নামে থাকতে পারবে না। ওই সমস্ত হিন্দু, ওই সমস্ত যে সমস্ত হিন্দুরা ভালো না, ভালো হিন্দুদেরকে আমরা কখনোই মন্দ বলি না। যে সমস্ত হিন্দুরা ভালো না, যে সমস্ত হিন্দুরা জঙ্গিবাদে বিশ্বাসী, যে সমস্ত হিন্দুরা দাঙ্গা হাঙ্গায় বিশ্বাসী, এই সমস্ত হিন্দুদের নামে বাংলাদেশে কোনো জেলা থাকতে পারবে না, কোনো জেলা থাকতে পারবে না। সমস্ত জেলার নাম পরিবর্তন করে ফেলতে হবে। আমি অনেকদিন আগে বলছি, হিন্দুদের এই দেশ স্বাধীন হয়েছে 1947 সালে ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যদি 1947 সালে এই দেশ ইসলামের ভিত্তিতে স্বাধীন না হতো, তাহলে 1971 সালে বাংলাদেশ আলাদা রাষ্ট্র হতো না। আপনারা যারা ময়মুরব্বী আছেন একটু বুঝতে পারবেন, 1947 সালে ব্রিটিশ যখন এই দেশ ভারত উপমহাদেশ ছেড়ে চলে গেল, তখন এই দেশ দুইটা ভাগ হয়েছে, একটা হলো ভারত আর একটা হলো পাকিস্তান নামে। তো পাকিস্তান নামে দুইটা দেশ, একটা দেশ হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। এই দুইটা দেশ একটা দেশ, মানে দুই জায়গায় একটা দেশ পাকিস্তান, আর মাঝখানে এক দেশ ভারত, এইভাবে ভাগ হয়েছে। ওই সময় যদি বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের সাথে মিলাইয়া পাকিস্তান নামক এক রাষ্ট্র না হইতো, তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ভারতের সাথে মিশাইয়া রাখা হইতো, ভারতের সাথে মিশাইয়া রাখা হইতো। যদি ভারতের সাথে বাংলাদেশ মিশে থাকতো বা ভারতের সাথে একসাথে রাইখা পরে স্বাধীন করা হইতো, ওই পাকিস্তান আলাদা আর এই পাকিস্তান অর্থাৎ এই বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র নাই, এটা ভারতের সাথে মিলে আছে। আজও পর্যন্ত এই ভারত থেকে বাংলাদেশ স্বাধীন হইতে পারত না। 1971 সালে যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এবং 1971 সাল নিয়ে যারা লাফালাফি এবং ফালাফালি খুব করেন, তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। এই দেশ স্বাধীন হয়েছে 1947 সালে আলেম ওলামাদের মাধ্যমে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে সর্বপ্রথম সর্বাগ্রে আলেমদের অবদান। 1971 সালে স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে পরবর্তীতে। তাহলে ইসলামের ভিত্তিতে এই দেশ যেহেতু স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশে ইসলামের কথাই চলবে, অন্য কোনো কথা চলতে পারবে না, ভিন্ন কোনো কথা এই দেশে চলবে না। ইসলাম যেভাবে চাইবে, ইসলাম যে বলবে, সেটাই সব জায়গায় প্রতিফলিত হবে। ভিন্ন কোনো কিছু কোথাও প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, করা যাবে না, করতে দেব না। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের কাজ। আমি আগেই বলছি, শুধুমাত্র নামাজ পড়া আমাদের কাজ না, শুধুমাত্র রোজা রাখা আমাদের কাজ না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, এইটাও ফরজ ইবাদত। এটা আমাদের মুসলমানদের থেকে ভুলাইয়া দেওয়া হয়েছে, সরাইয়া দেওয়া হয়েছে। মুসলমান এইটারে ইবাদত মনে করে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটা কি ইবাদত? ফরজ ইবাদত। এটা কি ইবাদত? ফরজ ইবাদত। আপনি বলেন, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে নামাজের লেগে? কথা বলেন, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে কি নামাজের লেগে? সাহাবীরা নামাজ পড়তে পারতো না, বদরের যুদ্ধের আগে কি নামাজ কালাম পড়ে নাই সাহাবা একরাম? বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে কি রোজার লেগে? বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে কি হজের লেগে, যাকাতের লেগে? তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই তো বড় ইবাদত আমরা মনে করি। আসলে বড় ইবাদত, ছোট ইবাদত না, বড় ইবাদত। কিন্তু এই বড় ইবাদতগুলোর সাথে আরেকটা বড় ইবাদত আছে, যেটা আমরা ইবাদত মনেই করি না। সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এইটাও নামাজ, রোজা, হজ, যাকাতের মতো বড় ইবাদত। এটারে আমরা ইবাদত মনে করি না, এটারে কোনো সওয়াবের কাজ মনে করি না।
মনে রাখবেন, ইসলামে যত যুদ্ধ সংঘটিত হয়েছে এর মূল কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এই দেশে যুদ্ধ সংঘটিত হয়েছে। ইসলামে যুদ্ধ সংঘটিত হয়েছে, নামাজ রোজা হজ যাকাতের জন্য কোথাও যুদ্ধ সংঘটিত হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন কায়েম করার জন্য ইসলামে যুদ্ধ সংঘটিত হয়েছে। তাহলে নামাজ রোজা হজ যাকাতের মতো বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। সুতরাং আমাদের এই দেশে ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশে আমাদের কথা, ইসলামের কথা, আলেম উলামাদের কথা, মুসলমানদের কথাই চলবে। ভিন্ন কারো কোনো কথা, আমেরিকা, ওয়াশিংটন, ভারত, এই সমস্ত কাল শব্দের কথা এই দেশে চলতে পারবে না, আমরা চলতে দিব না। ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি মানে ওয়াশিংটনে গোলামি করার জন্য না, আমেরিকার গোলামি করার জন্য না, আমেরিকার কোনো নিয়ম নীতি এই দেশে বাস্তবায়ন করার জন্য আমরা ভারত থেকে স্বাধীন হই নাই। আমেরিকা চাইতেছে ওই পার্বত্য চট্টগ্রামে, ওইখানে ইন্দোনেশিয়ার মতো পূর্ব তিমুর আরেকটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র কায়েম করে ওইখানে ওরা ওদের ঘাঁটি তৈরি করে ওরা চীনের সাথে পাঙ্গা নেবে, ওরা মিয়ানমারের সাথে পাঙ্গা নেবে, ওরা আমাদেরকে ব্যবহার করবে। স্পষ্ট কথা, ওই সমস্ত সাদা চামড়ার দলেদেরকে বলি, তোমাদের এই চিন্তা ভাবনা কোনো দিন আমাদের এই দেশে বাস্তবায়ন হবে না। যুদ্ধ করার প্রয়োজন হয় যুদ্ধ করব, জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন যাবে, তবু আল্লাহর কাছে যে বলবো আমরা বেঁচে থাকতে তোমার জমিনে সাদা চামড়ার দল ঘাঁটি করতে পারে নাই, ওদেরকে ঘাঁটি করতে দেওয়া হবে না। আমি আগেই বলেছিলাম, অনেকদিন আগে বলেছিলাম, বাংলাদেশ ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে স্বাধীন হইলে কি হবে? হিন্দুদের রাজত্ব এই দেশে কমে যায় নাই, সব জায়গায় হিন্দুদের রাজত্ব। যে সমস্ত হিন্দুরা সৎ আচরণ করে, ভালো আচরণ করে, ভালোভাবে চলে, তাদের নিয়ে আমাদের কোনো মত নাই বা কোনো হিংসা বিদ্বেষ নাই। কিন্তু যে সমস্ত হিন্দুরা আমাদেরকে দেখতে পারে না, মুসলমান দেখতে পারে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে, ওই সমস্ত হিন্দুদেরকে স্পষ্টভাবে বলি, তোমরা আমাদের এই দেশে থাকতে পারবে না। আমরা আমাদের দেশে মুসলমানদের ভিতরে বিভেদ চাই না, ঐক্য চাই, ফাটল চাই না। আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা জেলা শহর, বিভাগীয় শহর, থানা শহর, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিন্দুদের। ভালো করে খুঁজ দিয়ে দেখেন, আপনি প্রত্যেকটা থানায় যান, প্রত্যেকটা জেলা শহরগুলোতে যান, এমনকি বিভিন্ন পুরাতন যে বাজারগুলো আছে, পুরাতন বাজার, থানা হয় নাই কিন্তু অনেক পুরাতন বাজার, ওই সমস্ত বাজারগুলোর ভিতরেও সমস্ত দোকান ওই হিন্দুদের। সমস্ত বড় বড় ব্যবসায়ীরা ওরা। এখন কবেন মুসলমানরা ব্যবসা করে নাকি? মুসলমানরা ব্যবসা করতে চায়, ওরা ঢুকতে দেয় না, ওরা ঢুকতে দেয় না। ওরা ওদের ঘর, ওরা ওদের জায়গা জমি ওরা কোথাও ভাড়া দেয় না, মুসলমানদেরকে ওরা দেয় না। ওরা জায়গা দখল করে রাখে, ব্যবসা করতে দেয় না। ওরাই ব্যবসা করবে, ওরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আপনি ময়মনসিংহ শহরে যান, দেখেন ময়মনসিংহ শহরে যে বাজারগুলো আছে সেখানে দেখেন। আপনি ঢাকাতে বিভিন্ন জায়গায় যান, পুরান ঢাকায় যান, বিভিন্ন জায়গায় যান, আপনি ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শহর, উপশহর, থানাগুলোতে যান, যা দেখবেন সব ওদের দোকান, ওদের সব মিষ্টির দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, রড সিমেন্টের দোকান, যত ধরনের দোকান হতে পারে, মুদি দোকান বলেন, সবজির দোকান বলেন, আড়ত বলেন, সব ওদের নিয়ন্ত্রণে, ওরাই চালাইতেছে, ওরাই রাজত্ব করতেছে, ওরাই করতেছে। এই অর্থনৈতিকভাবে ওরা স্বাবলম্বী হওয়ার কারণেই তো ওরা আমাদের উপরে আঙ্গুল তুলে। ওরা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে কথা বলার সুযোগ পায়। 92% মুসলমান আমরা, ওরা কথা বলার সুযোগ কিভাবে পায়? আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের ইসলামের বিভিন্ন ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে ওরা সুযোগ কিভাবে পায়? এই জন্যই পায়, ওদেরকে ওই সুযোগ দেওয়া হয়ে গেছে। শুধু এটাই না, শুধু ব্যবসা প্রতিষ্ঠান ওদের তা না, ওদের সমস্ত আপনার ইসের ভিতরে, শহর এবং উপশহরের ভিতরে যে রুটগুলো আছে, শহরের ভিতরে যে রুটগুলো আছে, ওই রুটগুলো ওই হিন্দুদের নামে,
কি বলেন? যদি শহরের ভিতরে 20টা রুট থাকে, 15টা রুট ওদের হিন্দুদের নামে। আপনি খোঁজ নিয়ে দেখেন, রামবাবু রুট, নাহা রুট, এই রুট, সেই রুট, নানান রুট, সব রুট ওদের রুট। মুসলমানরা এই দেশে কি মাছ মারতে আইছে? মুসলমানদের নামে রুট হইতে পারে না? ওদের নামে রুট কেন? ভারতে কি মুসলমানদের নামে কোনো রুট হতে দেয়? ভারতে আমাদের সম্রাট বাবর যে বাবরি মসজিদ করেছিল, সেই মসজিদ ভেঙে ওরা মন্দির করে ফেলছে। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? একটা মন্দির ভেঙেও আমরা মসজিদ করি নাই, কোথাও হয় নাই, 53 বছরে কোথাও হয় নাই। অথচ ওরা আমাদের মসজিদ ভেঙে সেখানে ওরা মন্দির করে ফেলছে, ফাঁকাও রাখে নাই। এরকম যদি হইতো মসজিদটা ভেঙে ওরা ফাঁকা রাখছে, তাহলেও বোঝা যেত যে ওরা নিরপেক্ষতা অবলম্বন করছে, যে এখানে মসজিদও থাকবে না, কিছুই থাকবে না। তাহলেও কিছুটা ওরা কত গুরামি ওরা। আমরা হিন্দুদের বিরুদ্ধে একটু করলে তোমাদের সই চলে দেয়, আর তোমরা আমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির করে ফেলো, এতে আঙ্গ সই চলবে না? আমরা কি এতটাই অপদার্থ মুসলমান? আমার ইমানের মধ্যে কিছু দুর্বলতা আছে? তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে এতটাই শক্ত অবস্থানে থাকো, আমরা আমাদের ধর্মের ব্যাপারে কেন নম্রতা অবলম্বন করব? কি বলেন? আমি আমার ধর্মের ব্যাপারে নম্রতা কেন অবলম্বন করব? ওদের ধর্ম বাতিল, ওদের ধর্মের সমস্ত আগাগোড়া পচা গান্দা সমস্ত উল্টাপাল্টা নিয়ম কানুন শুনলেই আপনার রাগ উঠবে। কুমারী পূজা, কি পূজা? একটা মেয়ে বিয়ে হয় নাই, সে মেয়েরকে জাঙ্গিয়া পরায়া, পেটিকুট পরায়া, বাস সবাই ওই মেয়ের পূজা করে, সেজদা করে, ওই মেয়ের শরীরে ওরা চুমা খায়। ওদের ধর্মের কি আমি জানি না? কি ধর্মটা ওদের? সবচেয়ে বাতিল বুত্তল কাফের কুফফারদের লম্পট লুচ্চাদের ধর্ম ওদের। আমাদের ধর্ম এত অসুন্দর না, আমাদের ধর্ম অনেক সুন্দর। আমরা ওদের ধর্মে নিয়ে কোনো কথা বলতাম না, বলি এই জন্য ওরা আমাদের ধর্ম নিয়ে কথা বলে। এই সাহস ওরা কোত্থেকে পেল? এই সাহস ওদেরকে আমরা দিয়েছি। আপনি চিন্তা করেন, ভারতের বিভিন্ন, শুধু সাধারণ মানুষ না, রাজ্যের যারা মন্ত্রী আছে তারা তলোয়ার দেখায় বলে মুসলমান খবর আছে, মুসলমান খবর আছে, তো করে শেষ করে দিমু, হ্যাঁ শেষ করে দিমু, আসতেছে যুদ্ধ। তলোয়ার দেখায় যখন ওরা মিডিয়ার মধ্যে বলে, আচ্ছা ওইটা ভালো কাম, আর আমরা যখন দুই এক কথা মুখ দিয়ে বলি এটা খারাপ কাম হয়ে যায়। কি বলেন? আর আমরাও মুসলমান, কিছু পচা মুসলমান আমার মধ্যে আইছে, ওরা সারাদিন খারাপ কাম করতেছে, সারাদিন খারাপ কাজ করতেছে, ওটা নিয়ে কোনো মন্তব্য করে না। আর আঙ্গর মুসলমান কিছু পচা মুসলমান হচ্ছে, আমরা যদি দুই একটা স্বাভাবিক দুই একটা কথা একটু সামান্য ইমানের জোশে এদিক সেদিক বলি, ওইটারে ওরা বড় করে নিয়ে কেমনে আমাদের মুসলমানরাই আবার আমাদের কি পছানো যায় সেই চিন্তায় ওরা ব্যস্ত। আসলে ব্যস্ত কি জন্য জানেন? ওরা ওদের ভাড়ায় খাটে, ভাড়ায় চলে, মানে এদেরকে ওরা ভাড়া রাখছে যে এই কাজটি, আমাদের এই কাজটি তোরা করে দিবি। এরাই হলো জ্ঞান পাপী, জ্ঞানের ব্যবহার এরা কোনোদিন করে না, এরা সবচেয়ে বড় জ্ঞান পাপী। আজীব কর্মকাণ্ড। তুই মুসলমান, আরেক মুসলমানের বিরুদ্ধে কও কেমনে? অপরাধ করেও থাকে, কি হাদিসে আসে নাই? মুসলমান যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধ যদি সংশোধনের মতো ব্যবস্থা গোপনভাবে করা যায়, তাহলে তার দোষ গোপন কইরা তাকে সংশোধন করো, তাকে কি করো? সংশোধন করে, এবং তার দোষটা কি রাখো? গোপন রাখো। যদি কেউ এরকম কোনো মুসলমানের দোষ গোপন রাখে, যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের দোষ কি রাখে? গোপন রাখে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার 10টা দোষ গোপন রাখবেন। হাদিসে আসছে না? 10টা দোষ কি রাখবেন? গোপন রাখবেন। যে অন্য মুসলমান ভাইয়ের দোষ কি রাখে? গোপন রাখে। আল্লাহ তাআলা, এরা মুসলমান কি? এরা মুসলমান দেখে তো মুসলমান মনে হয় না। জানাজার নামাজে খারোয়া ঈদের নামাজের মতো বারবার তাকবীর দিতেছে, এরা না মেলা জানে। টেলিভিশন টিভির সামনে বসে বস্তা ভরে জ্ঞান জানো, নামাজের নামাজের পদ্ধতিটা জানো না, আবার মুসলমানের বিরুদ্ধে বলতে আসছো। ভাড়ায় খাটা বুঝলেন? মানে ওদের থেকে টাকা খায়া এরা মুসলমানদের বিরুদ্ধে বলে, এরাও মুসলমান। টাকা খায়া, কারণ সরাসরি তো অমুসলিমরা আমাদের বিরুদ্ধে বলতে পারে না, এখন বলতে হবে না কারো,
তো এদেরকে দিছে, টাকা দিছে। তা না হলে এই সমস্ত জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের কোনো ব্যবসা নাই, চাকরি বাকরি কিছু নাই, এরা এরকম বড় বড় দামি দামি ফ্ল্যাটে, দামি দামি গাড়িতে চলে কেমনে? আলেমরা যদি একটা গাড়ির মধ্যে চলে, হ্যাঁ আলেম গাড়ির মধ্যে চললো কেমনে? ফয়ের মিসকিন লান থাকবো, এই নিয়ে কত মন্তব্য। ওরা যে জ্ঞানপাপীরা যে, ওই জ্ঞানপাপীরা যে দামি দামি ফ্ল্যাটে হেলিকপ্টার দিয়ে দিয়ে উড়ে, ওদের টাকার উৎস কি কোনোদিন কেউ তথ্য নেয়? কেউ জিজ্ঞেস করে? ওদের টাকার উৎস হলো অমুসলিমরা ওদেরকে ভাড়া করে রাখছে, মুসলমানদের বিরুদ্ধে তারা কবি। এইটা হলো ওদের টাকার উৎস, ভাড়া করে রাখছে। এই জন্য আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের হিন্দুরা আমাদের বিরুদ্ধে বলছে, এইটা কোনো সমস্যা না। আমরা যদি একটু ভুলটা ধরে দেই, এটা দোষ, এটা কি দোষের হয়ে যায় না? আমি আগেই বলছি, সমস্ত শহর উপশহরগুলো, দোকানপাট, ব্যবসা বাণিজ্য ওদের নিয়ন্ত্রণে, সমস্ত শহর উপশহর রুটগুলো ওদের বিভিন্ন দাদাবাবুদের নামে আমাদের দেশে। এই জন্য আমাদের দেশ ইসলাম এবং মুসলমানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। ইসলাম এবং মুসলমানের কথাই চলবে, ভিন্ন কারো কোনো কথা এই দেশে চলবে না। ভিন্ন কারো কোনো কথা এই বাংলাদেশে চলবে না। যার ভিন্ন কথা বলতে মন চায় সে বাংলাদেশে বের হয়ে অন্য জায়গায় যায় বলো।